হাসবেন না, খবরদার, সব কথায় হাসবেন না। যখন আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, খুব নরমভাবে বলবেন, দেখবেন মাফ করে দিয়েছে উনি। আমার আল্লাহ হাসি পছন্দ করে না, কোরআনে ডাইরেক্ট বলছে ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আমি কোনোদিন হাসি পছন্দ করি না, কান্নাটা বেশি পছন্দ করি। তুই যখন কানবি, তোর মার কাছে তুই কানলে যেরকম তোর মা পাগল হয়ে যেত, আমি তোর মার চাইতে বেশি দরদি, তোর বাবার চাইতে দরদি। তুই আমারে ডাক দিবি, কান্দে দিবি, তোর জীবনের কোনো গুণ আমি রাখবো না। অতএব যদি এইভাবে আল্লাহরে বুঝে কইতে পারেন, তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। বাবা এইভাবে আল্লাহরে মাঝে মাঝে বুঝে কইবেন, আল্লাহ তুমি মাফ না করলে কই যাম, তুমি দেও না মাফ করে। বইলে যদি ঠিক মতো সাকসেস হইতে পারেন, আপনার মৃত্যুটা ইমানের হালাতে হয়ে যাবে। আপনি কবরে যাওয়ার সাথে সাথে দেখবেন সবাই আপনি চিনেন, সবাই আপনি চিনে ফেলাবেন। এখন যদি কোন কবরওয়ালারা কেমন তা তো জানি না, আপনার জানতে হবে না। আপনি যদি মওলারে খুশি করতে পারেন না, কবরে যখন যাবেন দেখবেন সবাই আমার আত্মীয় স্বজন। ডাইনে আমার মা, বামে আমার বাবা, আমার পার কাছে আমার ছোট ভাই, বড় ভাই, আমার তাওয়াই সাহেব, আমার শ্বশুর, সবাই আমার আপনজন। হালাকি একজন আপনার আপনজন না, সবাইকে আমার আল্লাহ আপনার ফেরেশতাদেরকে আপনার আপনজনের চেহারা দিয়ে আপনার পাশে বসা করে রাখবে, যেন আপনি ভয় না পান। আরো জোরে, আরো জোরে। আর যদি বাবা মওলারে বেজার করে যান গো, সাপে কাটবে গুরজ মারবে জানো না, কে তোমারে দেখে রাখবে ভুইল। এমন ভাবে মারতে থাকবে কবরে। আল্লাহ কই জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও। এমন ভাবে মারতে থাকবে কবরে, কে তোমারে দেখে রাখবে ওইখানে। মাও নাই রে, বাবা নাই রে কবরে, প্রাণের বিবি পড়ে আছে জমিনে, একা একা কেমনে থাকবো বাগানে। আল্লাহ দেখো তোমার পাগলগুলো ওদের শুরুতেই কান্দে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে, তুমি মানা সাথে থাকবা মোদেরি। বুঝলেন? আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, হাত দুটো উপরের দিক দিয়ে আল্লাহকে দেন, জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন বাবা, ডাক দেন। এ কলিজার বাবা ডাক দেন, এ যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। কত তোর মতো যুবক বিদেশ থেকে লাশ আসে, তোর লাশ কত ভাবে প্যাকেটে বিমানে আসে রে। দেশের মুখটা দেখে চলে গেছিলে বিদেশে, আর দেশের মুখ দেখতে পাবি ভাই? কেমনে থাকবি কবরে ভাই? 60 বছর 70 বছর পরে তো অন্ধকার ওই বাগানে থাকতেই হইব। সারাদিনের ভিতরে বন্ধু বান্ধব ওই কবরে দেখতে যায় না। যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি, আজকে জীবনটারে পরিবর্তন করে ফেলা।
আজকে যদি তোর জীবনটা পরিবর্তন হয়, আল্লাহর জাতের কসম করে বলছি, তুই যেই বয়সী মারা যাস কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কত, জোরে 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 জোরে। এ বাবা, জাগো জন্য জান্নাত ওয়াজিব ছিল, জান্নাত ওয়াজিব। নবী 10 জন সাহাবীরে বিনি হিসাবে জান্নাতে ঘোষণা দিয়ে গেছে। আল জান্নাতু আবু বকরিন, আল জান্নাতু আমরিন, আল জান্নাতু উসমান, আল জান্নাতু আলীন কাররামাল্লাহু ওয়াজহাহু, আব্দুর রহমান আওফ, আবু ইয়াকাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবী জান্নাতে ঘোষণা দিয়ে গেছে। এই ওমর যখন কবরের পাশ দিয়ে হাঁটতো, ওমর কানতে কানতে রুমাল ভিজে ফেলতো আর বলতো, কবর বলা রে, তোমরা আরামে ঘুমাই আসো না বেরামে আসো জানি না, আমি ওমর আইতাছি, জানি না আমার সাথে কেমন ব্যবহার হইব। ওসমান গনি চিল্লাইতে চিল্লাইতে এই বুকটা ব্যথা হয়ে যাইতো আর বলতো, কবর রে, তোমাকে জানালো নাই, দরজা নাই, এই গরমের মধ্যে কেমনে থাকো, ওইটার মধ্যে আমি কেমনে থাকবো, ওইটার মধ্যে তোমরা একটু বলতে পারো তোমাকে কেমন ব্যবহার করতেছে কবরের আশেপাশের মানুষগুলা, ফেরেশতাগুলা তোমাদের সাথে কেমন ব্যবহার করতেছে। এই কথা মনে করে এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিয়ে এত জোরে জোরে চিল্লাইতেন হযরত ওসমান গনি, আশেপাশের মানুষগুলা পাগল হয়ে যাইতো যে যারে 3 নাম্বার জান্নাতি ঘোষণা দিছে এই মানুষটা এইভাবে চিল্লায় কে? ওসমান গনি বলতেন, বিশ্বনবী বলছেন, কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল কবরতু হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। হে বাবা, বাবা একটা ফোঁটা পানি এখন বরাদ্দ করেন তো, দেখেন তো ওই কবরে মায়েরে শোয়াইছেন টান টান করে, বাবারে শোয়াইছেন আপনার নিজের হাতে, কলিজার টুকরা ছোট ভাইটারে বাগানে শোয়াই রাখছেন, নিজের শ্বশুরে শোয়াইছেন, নিজের দোস্তরে জানা যায় নিয়ে শোয়াইছেন। আপনি তো দেখছেন কেমনে শোয়াই, ওইভাবে কিন্তু আপনারা আমারও শোয়াইব বাবা। এবার যান দেখুন তো এক ফোঁটা পানি আসে কিনা। তারা কোনো মাহফিলে বইয়া কানছিল কিনা জানি না, যদি কোনো বান্দা মাহফিলে বইয়া কান্দে, আমার আল্লাহ মাহফিল ছাড়ার আগে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কবর থেকে আওয়াজ শোনা যাবে, তোরে আল্লাহ মাফ করে দিছে। ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফতাহনা আবওয়াবাস সামা। হাত দুটো উপরের দিকে দিয়া আল্লাহকে জোরে একটা ডাক দে, যুবক ডাক দে, এ বাজান ডাক দাও, ডাক দে, ডাক দে, ডাক দে আজকা, ডাক দে আজকা। নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ, এ কুমিল্লার ভাইরা, এ হোমনার ভাইরা, এ কুমিল্লার তিতাস থানার ভাইরা, এ কুমিল্লার তিতাস থানার ভাইরা, আল্লাহকে নভেম্বরের 7 তারিখ দুটো হাত বাড়ায় জোরে একটা গলা ফাটায় ডাক দে। কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো না। আল্লাহ সাপে কাটবে, গুরজ মারবে, ওই অন্ধকার ঘরে কে আমাকে দেখে রাখবে ওইখানে। আল্লাহ আমি জানি না এই মাহফিলে কার যেন জনম দক্ষিণী মা নাই, কার যেন বাবা নাই, আমার মতো কে যেন মা হারায় ফেলছে। এই শীতের মৌসুমটা আসলে মার কথাটা বেশি মনে পড়ে যায়। ও মা, মা তুমি নিজে একটা ভালো চাদর গায়ে দাও নাই মা, আমার সোয়েটার কিনে দিছিল, জাম্পার কিনে দিছিল মা, হালাকি তুমি আমারে বড় করে অন্ধকার করে কেমনে ঘুমাই রয়েছো জানি না। আল্লাহ ওয়াজ শুরু করার আগে যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এ দাদা ভাইরা বয়ে পড়, ব এ ওই কাদার মধ্যে ব। তোর মতো কত যুবক এই ছাত্র আন্দোলনে মারা গেছে, পঙ্গু হয়ে হসপিটালে পড়ে রয়েছে। তুই যে এখনো সুস্থ আছোর মওলার শুকরানা হিসেবে বয়ে পড়, যাইস না বয়। তুই যে প্যান পরছোর ওই প্যান পরে বয়া যায় না আমি জানি, চাই না প্যান বসতে গেলে পিছনের দিক দিয়ে নিচে নেমে যায়।
ওই যে যেটা বসতে পারবে না দেহ ওটা জায়গা হয়েছে খাউজিতে খাউজি যাস না হোনে যাইস না হুন এ দুলাভাই বলা তুই যাইস না বয় তোরা দুইটা কি করো সেদিকে হোনে এই দুইটা আবার উঠছে দেখো পিছনে তার লুঙ্গি পড়তে পড়তে একটা উঠতেছে আল্লাহ হেফাজত করেন জোরে কেন আমিন আল্লাহ এই দুইজন যদি যায় একটা লম্বা একটা খাটো ওরা যে এই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ দুজন আবার হাসতে হাসতে যাইতেছে বাবার লুঙ্গি আবারও খুলছে ও খুলতে খুলতেই যাবে খুলতে খুলতে বাইতে যাও আল্লাহ সবারই হেফাজত করুক জোরে কেন আমিন আরো জোরে কেন আমিন এই হাসাই কান্না এটা ইলিয়াস রহমান জিহাদি একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে 4 নভেম্বর 2024 19তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জনাব মোহাম্মদ আব্দুল ওহাব যেরকম আলহামদুলিল্লাহ হালাকে সভাপতি ছিল যে ছেলেটা আমাকে ইনভাইট করছে কষ্ট করে নিয়ে আসছে সে আজকে কবরে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির মোল্লা হাজী আব্দুল হক ভুইয়া নুরুল আফসার অতিথির নাম আসছে 10 জন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন অত্যন্ত সরলিত কণ্ঠ হয়তো হাফিজুর রহমান সিদ্দিকী মরে গেলে হাফিজের মামাতো ভাই খালতো ভাইরা বাইসে থাকবো ঠিক না ভাই ঠিক হাফিজের কণ্ঠের ঘ্রাণ হুবাহু চলে আসে এটাও আল্লাহ পাকের খেলা আলহামদুলিল্লাহ বলেন আসলে আল্লাহ পাক যে বলছেন বান্দা আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ দিছি যেই কণ্ঠ শুনে তোমরা কানবা সুন্দর কণ্ঠ আমার ছোট ভাইয়ের মতো হযরতুল আল্লামা মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী কুমিল্লা বারাকাল্লাহ ফি হায়াতি যেরকম মারহাবা আপনাকে কুমিল্লারই সন্তান হ্যাঁ মুরাদনগরের সন্তান ওকে আমি স্টেজে আজও পর্যন্ত দেখি নাই আজকে দেখছি খুব ভালো লাগলো নরম এবং ভদ্র ছেলেটা আল্লাহ ওর ইলমে হেলেমে আলামলে তারাক্কি দান করেন এরা আমাদের ছোট ভাই একদিন আমরা থাকবো না এরাই হবে দেশের জাতীয় সম্পদ বাংলাদেশের জাতীয় সম্পদ হয় সাকিব বাল হাসান বাল হাসান আছে না বাল হাসান এরা বলে জাতীয় সম্পদ বাংলাদেশের জাতীয় সম্পদ বলে সাকিব সাকিব হাসান সাকিব খান এরা বলে জাতীয় সম্পদ আরে বেটা জাতীয় সম্পদ হল উলামা ইকরাম আল্লাহ যারা আস্তে কত কবে ওরে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা বয় এদিক তুই এদিকে আমার সামনে মারহাবা কোন তোরা 3 জন অলি হয়ে যাবে সামনে আয় এদিকে আমার সামনে এদিকে আয় দেখ প্যান পড়ছে ওরা আডু বাইর করা দেখলা অবস্থা জেমস জেমস এদিকে আয় আইব বাস এদিকে আয় জেমস এদিকে আয় সামনে অলি হয়ে যাবি আয় মারহাবা বলেন ইনশাল্লাহ বলেন তো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন বুঝটুস করে কইেন সবাই থাকবেন যাবেন না তো কেউ ভাগবেন না তো থাকবেন সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এইটাই ঠিক আমি দেখি নাই কোন সময় হাত উঠাইছেন আমি চোখ বুঝাছিলাম নিচে দিচ্ছে আমি জানি উল্টা পাল্টা হইব যজ্ঞ যা হয়েছে হয়েছে আমি জানি আপনি যাবেন না আমিও ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেয় আপনাকে চাহিদা মোটামুটি মিটেই যাও ইনশাল্লাহ কিন্তু যদি দেখি কোনো দুলাবাইর ফোলা উঠছোস তোর লুঙ্গি আর তোর প্যান আর এক চাচারে দিয়া টাইনা খোলাই সারের প্যান দেয় এটা মমতাজের প্যান্ডেল না এটা সাকিব বাল হাসানের প্যান্ডেল না এটা ইলিয়াস খানের প্যান্ডেল ইনশাল্লাহ বলো আল্লাহু আকবার জোরে বলেন সবাই ঠিকঠাক আছেন তো
শুরু করা যাক আমার মাবুদের কিছু কথা। তোমার এই বাতি নিবে আর জ্বলে কে? কি হইছে? এটা ডায়রিয়া হইছে নি বেটা? ভালো ঠিক কর বেটা। মগা গোরা দে বাতি পাল্টা। তোর পায়ে বাতির ডায়াবেটিস হইছে। আল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার একটা আওয়াজ দিবি। এ যুবক, আমি জানি কুমিল্লার মানুষগুলা খুব সিরিয়াস, এরা রাইগা রয়েছে শেখ হাসিনার উপরে। আমি জানি, কারণ ওই বিডি কইছিল কু বলতে কোনো শব্দ রাখবো না। উনি যে 45 মিনিট সময় পাবে উনি জানতো না। 45 মিনিট আগে জানতো না যে ওনার এই ম্যাচ তো শাশুড়ির গোষ্ঠী কিলাই চাচা বুড়া বেড়ারে এখনো খাউজানি কবে নাই, এখনো খাও যায়। আল্লাহ, বাংলাদেশে যদি আওয়ামী লীগের আমলে বলিষ্ঠ কণ্ঠস্বরে তাদের বিরুদ্ধে কথা বলে থাকে ইলিয়াস রহমান জেহাদি, শাশুড়ি কেন আমার মাও যদি ইসলামের বিরুদ্ধে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে নাক ফাটা হেলাবো ঘুষাইয়া। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। কি উলাবিলের মতো তাকবীর মাকবীর কিচ্ছু দেশ নাকি নাই? নাই কিছু আছে পোতা মোতা। তা খারাইলি না যে একজন হিজলা হয়ে গেছে যুবক গুলা সব। এই বেড়াই, কোরআনের মজমায় বসে আওয়াজ দিবি তো জগৎ কাঁপানো আওয়াজ। যারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী বেঈমান গুলা বুঝবে এখন ইসলামের বাংলাদেশ। 15 বছর 3 মাস যখনই ওয়াজ করতাম আওয়ামী লীগের এক পাত্তি নেতা, ও বাবা, ও খাইতে খাইতে ওর পেট গেছে হইলে ইন্দুরের মতো মোড়া হইয়া ভেনালার তরকারি বেছে এই বেটার কাছে ঘুষ খাইছে। কথা কর না গে বেটা, গোজা বেছে রাস্তায় হার কাছে 150 টাকা চান্দা খাইছে। এই বাটপার গুলা যখন স্টেজে ওঠার আগে বলতো হুজুর ডাইনি বামে যাবেন না, সোজাসুজি যাবেন। আবার কয়ে দিত মাটির নিচের তা কইয়েন, উপরের তো দরকার নেই। তাহলে মাটির উপরের তা কইলে তো ও যে তরকারি এলাকা ঘুষ খায়, ওটা কোন লাগবো আমার? আমি আবার এইগুলো পছন্দ করি। আর দূর বেড়া দূরা মারতাম। কত নেতা আছে পিছনে ভুট ভুট করতো, যাই আবার উল্টা বিলে ঘুষাইতাম। কারণ কি জানেন? যারা কোরআনের পক্ষে কথা বলে কোনো বেঈমান তাদের সামনে কথা বলতে পারবে না। এই যে আমার বাজানরা, এখানে আওয়ামী লীগের লোক আছে না? অবশ্যই আছে। তারা কি বাড়ি ছেড়ে পালাইছে? মনে রাখবেন, দলের যারা মানুষের উপরে জুলুম করবে তারাই পালাবে। আপনার যেটা মনে চায় সেটা দল করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, দল যেটা মনে চায় করতে পারেন, কিন্তু কারো উপরে জুলুম করবেন না। জুলুম করলে আপনি একদিন জুলুমের শিকার হবেন। এই যে আওয়ামী লীগেরা এক চান্দু বাইতে নাই, তালা মেরে থেকে বউলিয়ে গেছে গ্রামে, এত সুন্দর বাড়ি করছে। আরে আল্লাহর ওলিরা বাড়ি করছে না, কি সুন্দর। এখন কই ঘুমাও? আরে আমার চাচা টিনের ঘরে ঘুমায়, চাইরে না খায় নাই, ভোট দিয়েছে নৌকা। তা কি হয়েছে? বঙ্গবন্ধুর ভালোবাসা নৌকায় ভোট দিয়ে লাইছে, দিছে ওইছে। এই জন্য কি বাড়ি ছেড়ে দিতে হইব? জীবনে কোনোদিন কোন এমপি মন্ত্রীকে চাইরে না পয়সাও খায় না, একটা সোনালী বিড়িও খায় নাই। আকিস বিড়ি রয়েছে পুটকি, ওইটাও জীবনে শহীদানে চাচায়। তো বেড়ে পালাবে কে? কথা কন না কেন? জোরে কন। এ মুসলমানের বলা, ভালো করে বুঝবা, তুমি জীবনে কাউরে কষ্ট দিবা না, তুমি কষ্ট পাবা না। এটা আল্লাহর অর্ডার। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের বিরুদ্ধে যদি কখনো আঘাত আসে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছেন না নাই? উলামা একরাম কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে আর একবার দেখায় দাও। মাশাআল্লাহ। আরে তারপরে তো খারাইছে, পোতাল একটা আছে কুমিল্লা পাইছি, আর সবগুলো যে কালাই রয়েছে তা কেমনে কেমন বেটা
ইসলামের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না, কথা বলেন না কেন? ওর চাইতে যুবক কম আছে নাকি? হ্যাঁ, মনে রাখতে হবে ইসলামের পক্ষে তারাই কথা বলতে পারে যারা রব্বে কারিমের কাছে এই কপালটা কবুল করে ফেলেছে। সাহস লাগে দাঁড়ায় কথা বলতে, ঠিক না বেঠিক? তাহলে আসেন আমার আল্লাহকে একটা ডাক দেই, বলেন তো আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। বাজান, পৃথিবীতে একটা মাত্র রাজনীতিবিদ আসছিলেন, একজন মাত্র প্রেসিডেন্ট যে জীবনে কাউরে ক্ষতি করে নাই, ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। আমার এতিম নবী, আহারে মক্কায় বাপ নাই, 6 বছর বয়সে মা চলে গেল। জন্মের পরের থেকে যেই ছেলেটা, যেই মানুষটা জীবনে করে ভাব বলে ডাকে নাই। মনে রাখবেন, আমার নবীর বয়স যখন মাত্র 4 দিন, তখন মা খাদিজার বয়স হলো বাবা 17 বছর। ইনশাল্লাহ বলেন, কত বছর? জোরে কোন। মা খাদিজার বয়স 17, নবীর বয়স 4। মা খাদিজা আমার নবীরে দেখতে আসছিলেন, মক্কার সব মহিলারা নবীরে দেখতে আসছিলেন। সবাই শুনতে পাইলেন মক্কায় এমন একটা ছেলে হইছে যারে দেখলে ক্ষুধা লাগে না। বাবা, আমার নবীর কথা শুনে যদি আপনার ভালো লাগে সুবহানাল্লাহ কোন না। আমার আল্লাহ আপনার জীবনে হাড়ের রোগ রাখবে না, কোনো বাতের রোগ থাকবে না, আপনার বেঈমান হয়ে মরবেন না, আপনার মরণ ইমানদারের মরণ হবে। আমি আবার বলছি, সবার মুখে মুখে একটা এলান হয়ে গেল, মক্কায় এমন একটা জাদুমণি, সোনামণি, কলিজা মানুষ জন্ম নিয়েছে। ছেলেটার চেহারার দিক তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে মন চায়, চোখে পলক মারে না। এমন একটা ছেলে জন্ম নিয়েছে। ওই কনারে কি হয়েছে? এই বাচ্চাগুলো করতেই সেডি, এই ভলান্টিয়াররা কই? ওই রিক্সার মধ্যে কেডা বইছে? এগুলো বাইর করতো। ওই সাইড ওখানে বইবে গল্প করতেছে। কয়টা? 8টা না 10টা জানি উড়সেটের মধ্যে। মাহফিলে ডিস্টার্ব করবি, লাখ লাখ টাকার যদি ক্ষতি হয় একবারে কিন্তু সব গুডেলে কিন্তু একবারে আমলিগের মতো পতন ঘটালাম। বেটা সমন্বয় ছাত্র বন্ধুর এখানে আছে, কথা ঠিক না ঠিক? রেডি? রেডি থাকবি, আতর বাড়াল বানায় রাখবি আগের থেকে। যেইটা ইসলামের পরে আঘাত করবে, যেইটা মাদ্রাসার পরে আঘাত করবে, ওরই কল্লা উড়িয়ে দিবি। আল্লাহ, কষ্ট হইতেছে বলেন, তাকার নেই দেখে। আমি আবার বলছি শোনেন, আল্লাহ কোরআনে কি বলে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো, এতিমরা যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে না, আপনি খালি হাতে ফিরাবেন না। কারণ এতিম গো আমি আল্লাহ অনেক ভালোবাসি, কারণ আপনি ছিলেন এতিম। জোরে করে আল্লাহু আকবার। বেসন্ডে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আমার নবীরে আল্লাহরে খুশি করবেন। আমার নবীর আলোচনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। কুমিল্লা তিতাসানার বাইরা, সোনাকান্দার বাইরা রে, আজকে 4 নভেম্বর তোমাদের জন্য একটা, পৃথিবীতে হিদায়েতের জন্য আজকে একটা স্মরণীয় রাত। এই মাহফিলটা 19 বছর হয়ে যাচ্ছে গো বাবা। কত সভাপতি, কত সেক্রেটারি এই মাহফিল করতে যায় দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে বাবা। কত বক্তাই মাহফিলে আসছে, হয়তো অনেকে বিদায় লয়ে চলে গেছে। আমি গুনাহগার, আপনাকে ওই মাঠে 2 বার আসলাম বাজান রে। আমি শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে অনুরোধ করিয়া যাই, 19 বছরের ভিতরে যদি কত মানুষ চলিয়া গেছে, কত মানুষের চান্দাই মাহফিলে আছে, যদি তাদের মধ্যে একজন মানুষের চান্দা কবুল হয়ে যায় মাহফিলের জন্য, কোরআনের এই মজমার জন্য, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বাজান, আজকে আমাদের আওয়াজ তারা কবরে বসে শুনতেছে, আর তারা বলতে
বলতাছে, ও সন্তান রে, ওই মাহফিলের একজনের পাও ধরে হলেও বল, আমারে জানো নামটা ধরে একটু দোয়া করে। কেন আমি একদিন ওই জায়গায় বসেছিলাম যেই জায়গায় আমার স্বাস্থ্য ভাই বইয়ে রয়েছে। আমার স্বাস্থ্য ভাই যেখানে বইয়া শুনতেছে, আমিও শুনতেছিলাম 19 বছরের আগে, অথবা 15 বছর আগে, 12 বছর আগে, 10 বছর আগে ওই মাঠে বসে আমি ওয়াজ শুনছিলাম। অমুক বক্তা আসছিল, আজকে আমি কবরে, কিন্তু তোরা আমার জন্য একটু দোয়া করিস। আল্লাহ, যারা কবরে বইয়া কাঁদতাছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ, যাদের চোখে পানি তাদেরকে তুমি কবুল করে নিও। নবীর কথা শুনে যারা কানবে, যেই যুবক ভাইরা কানবে, জানি না আমার মা আছে কিনা, বাবা আছে কিনা। কত কলেজের বন্ধু এখানে আছে, ও ছোট্ট কালে আর মা হারায় ফেলছে। ও কলেজে যাইবার সময় মা কইয়া ডাক দিয়া বই খাতা নিয়ে যাইতে পারে না। অনেক মহিলা প্যান্ডেলে আমার বোনেরা আছে, কলেজে যায় কিন্তু মার চেহারাটা দেখে যাইতে পারে না। আগে মা জামাটা ধুয়ে দিত, প্যান্টটা ধুয়ে দিত, এখানে সেখানে প্যান্ট গুলে ফেলাই রাখতে। এখন মা অসুস্থ হয়ে গেছে, পারে না ধুয়ে দিতে। মনে রাখিস ভাই, ওই মায়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে কানবি, রব্বে কারিম তোর মাকে সুস্থ করে দিবে। তাকাই দিকে শোনা গেল মক্কায় এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না। এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে চোখের জ্যোতি বাইরে যায়, চোখের ব্যারাম থাকলে আলো ফিরে আসে। এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায়, চোখে পলক মারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানুষটা হলো আমার কলিজার টুকরা প্রিয় হাবিব। এই খবরটা শুধু মক্কায় অন্যান্য মহিলাদের কাছে না, মা খাদিজার কাছেও পৌঁছে গেছে। খাদিজা তার বান্ধবীর নিয়ে কয়, চল বান্ধবী বাচ্চাটারে দেখে আসি। আরে আমাকে যোগে যদি এমন একটা নবী জন্ম নিত গো, অথবা ওই জামানায় যদি আমি জন্ম নিতাম, আমার নবীরে পরাণ বইরে দেখতাম, আর আমার নবীর গায়ে যা আঘাত করে ওর হাত দুইটা কাইটা দিতাম। কি যুবক, দিতি না ভাই, দিতি না? যদি তুই আবেগ নিয়ে বলিস হ্যাঁ ওরে জায়গায় পুইতা ফেলতাম, তোর ইমান বিরুদ্ধে হবে। তাকাও, মা খাদিজা বান্ধবীর নিয়ে আসছে, আইসে দেখে আমার নবী সকালবেলা মার কোলের মধ্যে বইয়া দুধ খাইতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে না? হ, কষ্ট হয়ে গেছে। কি আওয়াজ দেন, মনে হয় এখানে মাছও ভ্যান মান হলে জোর হইতো। এই হাজার হাজার মানুষ আওয়াজ দিবেন যেন আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যায়। মিয়া, আপনি যদি সুবহানাল্লাহ জোরে কন, আপনার নাম আপনার বাপের নাম সহ, এই বুড়া চাচা, আপনার নাম আপনার বাপের নাম সহ আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম। এটা কেরানীগঞ্জের কথা না, গোপালগঞ্জের কথা না, আর এটা কুমিল্লা তিতাস থানার কথা না। যে একবার সুবহানাল্লাহ বলবে, ওর নাম, ওর বাবার নাম, ওর দাদার নাম, 14 গোষ্ঠীর নামের উপরে আল্লাহ খুশি হইয়া একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে। এরপরে পিছনের যুবকগুলা কয় না। এই সাহাবা ইকরাম বললেন, হুজুর এই গাছটা কত বড় হইব? বিশ্বনবী বললেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। এবারে ওইটার দত্ত গেল, তুই গেলি গা, যা মারহাবা কর। আর মাত্র আধা ঘন্টা কথা কব, আপনারা আমার দিক চাই থাকে না, আধা ঘন্টার উঠা বসা করেন না ইনশা। কলিজার ভাই বই তো, বসো, কথা কইস না, তোরা দাঁড়ায় থাক, কথা কইস না, বসো। তোরা 3 জন বয়, আমি জানি তো 3 জনের বাপ মনে হয় বিদেশ। আলহামদুলিল্লাহ, ঠিক কইছি না? আমরা জানি ওগুলা, দেখো বাপ দেশে না থাকে ওইগুলো অমনি হয়। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন,
যারা প্রবাসী আমার ভাইরা অনেক কষ্ট করে পয়সা কামায়, মা পারে না এগুলোর বেড় দিতে। ও মনে করে আমার বাপ বিদেশ থাকে, ও বাপের পয়সা দিয়ে মোটরসাইকেল চালায়, মার কাছ থেকে তেল নিয়ে মোটরসাইকেল গুতায়। পয়সা তো আর ও কামায় নাই, হুডারায়। কথা কর না কেন? ও হুডায় কামাইছেন, বুঝতো তেলের পয়সা কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে যায় না ওর ওই দিক দিয়ে যায়। এই জন্য মনে রাখবেন, বিদেশি পোলাবান যাবেন আপনি, অন্তত ছেলেগুলো যখন বালেগ হয় তখন বিদেশ যায়েন, অথবা জন্মের আগে যাইয়েন। এমন টাইমে যখন লেখাপড়ার টাইম হবে, আমি আমার প্রবাসী ভাইদেরকে বিরুদ্ধে কথা বলতেছি না, আমার প্রবাসী ভাইদের সন্তানগুলা অধিকাংশ বেয়াদব হয়ে যায়। কি জন্য জানেন? বাপটাকে যেরকম সন্তান ভয় পায়, মায়ের ওরকম ভয় পায় না। মা পারে না মানুষ করতে, মা একটা করলে 10টা করে হয়তো হয়ে দেয়। কথা কবি, যা রেল স্টেশনে সিপাই যে গাঞ্জা কামু, হয়তো বাপ পাঠাই দিয়েছে। কথা কন না কেন? খবরদার কোনো প্রবাসীর টাকা দিয়ে নেশা করবি না। প্রবাসীর পোলারা, তুই জানোস না তোর বাবা কত কষ্ট করে টাকা কামায়? তুই যাই দেখিস সৌদি আরব, এই 58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এত গরম, রোডের মধ্যে দাঁড়াইয়া মোটা পোশাক পরে তোর বাপ একটা ঝাড়ু হাতে নিয়ে খাড়াই থাকে। বাঙালিকে কি কাম দেয় আপনারা ভালো করে জানেন নিয়া। হে মুসলমানের বলে এত কষ্টের টাকা দিয়া তুই যদি মানুষ না হস, প্রবাসীর দুনিয়াও শান্তি হইল না, আখেরাতেও শান্তি হইব না। কারণ তুই যদি খারাপ হয়ে যাস, তোর বাপের কবরে যেও গুতে খাইতে হইব, আর দুনিয়া তো তোর বাপের শান্তি হইলই না। তুই বলা বড় হয়ে কি করবি? তোর বাপরে ভাত দিবি কেন? ওটা আমাকে জানা হয়ে গেছে। কথা কর না কেন? অতএব প্রবাসীদের বাপের টাকাগুলো নষ্ট করবি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কানা আমিন। তাকান এদিকে, বিশ্বনবী আরে মার কোলে দুধ খাইতেছে। মা খাদিজাতুল কুবরা দূরের থেকে দেখলেন, দেখা এবার কানবেন। দূরের থেকে তাকায় তাকায় বলতেছে, আহারে যার চেহারার ভিতরে এত নূর, যার চেহারার ভিতরে এত বরকত, যার চেহারার ভিতরে এত বরকত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আওয়াজ করবেন, আল্লাহু আকবার দিবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবা, পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর অভয় দিয়া, সুন্দর চরিত্র দিয়া একজন মাত্র মানুষ বানিয়েছে, সে হল আমার প্রিয় নবী। সেই নবী আমার মায়ের স্তনের দুধ খাইতেছে, মনে হয় জান্নাতের একটা পরী মায়ের কোলে বসা। মা খাদিজা বলতেছে, আরে এত সুন্দর চেহারা নিয়ে যে ব্যক্তি দুনিয়া আসলেন, এত সুন্দর চেহারা লইয়া, এত সুন্দর অভয় লইয়া যে দুনিয়া আসলেন, সবচাইতে বড় কষ্ট এই মানুষটা জন্মের আগে বাবা হারায় ফেললেন। বাজানরে, যাদের বাবা দুনিয়ায় নাই তারাই বুঝবেন বাবা কি জিনিস। মা খাদিজা বারবার বলতেছে, এই বাচ্চাটা এত সুন্দর, এত সুন্দর, সবচাইতে বড় কষ্ট হলো এই মানুষটার বাবা নাই রে। মা খাদিজার কানে এই খবরটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমেনা বলতেছে, কে বললেন আমার মুহাম্মাদের বাবা নাই? এই কথাটা কোনোদিন আর বলবেন না, কারণ আমার মুহাম্মদ কিন্তু পেটে থাকা অবস্থায় যেমন শোনে, জন্মের পরে ওইরকমই শুনতেছে। আমার মুহাম্মদ এই কথাগুলাও সারা জীবন মনে থাকবে।
খাদিজা বললেন, আমার কোলে একটু দিবেন। মা খাদিজা আমার নবীর কোলে নিলেন, কোলে নিয়ে দুইটা সুমা দিলেন, সুমা দিয়ে আরে কান্নাকাটি করলেন। এই মানুষটারে আল্লাহ বানাইলেন, কিন্তু তার বাবাটারে দুনিয়া রাখলেন না কেন? বাজান, আমার নবী এমন একজন ভাগ্যবতী ছিলেন, ভাগ্যমান ছিলেন, যেরকম মারহাবা। আমার নবী যেখানে গেছে সেখানেই বরকত শুরু হয়েছে। আপনারা জানেন, আমাকে এখানে আসার পরে বলা হয়েছে, হুজুর নবীজির বাল্যকাল সম্পর্কে কথা বললে আমার বাপসা ছাড়া আমাদের মুরব্বীরা অনেক মজা লাগে। আমি ভাবলাম নবীর কথা শুনলে তো মজা লাগতেই হবে, কারণ এই মানুষটাই তো আমার বড় বান্ধব, এই মানুষটাই তো আমার জান্নাতের 1 নাম্বার চাবি। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে আকাড়া মুদির দেশে আমার ওই নবীরে চরিত্রহীন করে গালি দেয়। আস্তে কথা কইটা যুবক, শুধু আওয়াজ দিয়ে জগৎ কাঁপায় দে কুমিল্লা তিতাস থানা। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতি উম্মাতি বলে এখনো কবরে কান্দে, ভারতের এক পান্ডা, এক পুরোহিত, এক ব্রাহ্মণ, আমাদের দেশের আলেমের মতো এই বদমাইশ চরিত্রহীন লুচ্চা লম্পট, পিতৃ পরিচয়হীন এক লম্পট, সে বলেছে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন। যার আন্দোলন আপনারা ভারত দেখছেন, সারা পৃথিবী দেখেছে। পৃথিবীতে এত বড় লং মার্চ দিল্লির মতো হয় নাই। এই যে গত মাসে আমার নবীর গালি দেওয়ার পরে দিল্লি সেই গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল। যদি নবীর যারা অপমান করেছে, নবীরে ন্যাক্কারজনক কথা বলেছে, তাদের ফাঁসির মঞ্চে ঝুলাবার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আশেকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছে। তোমরাও এখন বাংলাদেশ কুমিল্লা থেকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আমার বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বাংলার জমিনে বলে, আরে জাগায় মাইরে ফেলবো, আরে জাগায় পুঁতে ফেলবো। সর্বনাশ শায়েখ আল্লাহর কুতুব বলেছে, যদি ওই বেঈমান আমার দেশে জন্ম নিত, মান সাব্বা নাবিয়ান, ওর 2 টুকরা করে জমিনে কুত্তা দিয়ে খাওয়ায় দিতাম। তোমাদের সামনে যদি প্রেক্ষাপট আসে, ওর জায়গায় কতল করবো, কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখাইয়া দাও। বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। এই কলিজার যুবক, জীবন আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। তোর মতো কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিচ্ছে, মোটর সাইকেল বাসায় আসছে, তুই আর আসোস নি, তাই না দাদা ভাই? কি করবি জিন্দেগিটা দিয়ে সুন্দর করে বল ভাই। নবীর আদর্শ যদি তোর ভিতরে না থাকে, কুত্তার দাম আছে, তোর দাম নাই। শুধু আমার দিকে তাকাও, উঠিস না, কেউ উঠা বসা করিস না। তোকে কুমিল্লার একটা বদ অভ্যাস আছে, খালি উঠা বসা করতে বলতে। গতকালকে ওয়াজ করছে, বেড়া 40,000 মানুষ ছিল, বেড়া মুনাজাত পর্যন্ত আল্লাহ পাকে একজনরে উঠায় নাই। শুধু একসাথে বলতে হবে, জীবন যা কার থাক। যেই মানুষটা জন্মের পরের থেকে নিয়ে যা ঘটেছে, জন্মের আগের থেকে যা ঘটেছে, উনি মৃত্যুর আগ পর্যন্ত যার মনে থাকে, ওই মানুষটা কোনোদিন চরিত্রহীন হতে পারে না। তাকানের দিকে আমার নবী মায়ের স্তনের দুধ খাইতেছে। ওই দেশের অভ্যাস ছিল, ওই দেশের অভ্যাস ছিল, নিজের মায়ের দুধ খাওয়াইতো না, দাই মারে দিয়ে দুধ খাওয়াইতো, দুধ মারে দিয়া। যেরকম মারহাবা। বাজান রে, আমার নবী দুধ মার বাসায় চলে যাবেন, দুধমার বাসায় যাবে। দুধমাটা তো ওই রকম হতে হবে, ঠিক না বে? ঠিক। দেখেন আমার আল্লাহর খেলা কি, তাহলে বোঝা গেল আল্লাহ গরিব রে ভালোবাসে, ধনী রে ভালোবাসে। ওই জামানায় গরিব মহিলাগুলো আসতেন, সম্ভ্রান্ত পরিবারের বিবিরাও আসতেন, মনে করতো ভালো একটা বাচ্চা পাইলে, আমার স্তনে অনেক দুধ আছে, আমার একটা বাচ্চা আছে, আমি ওরেও খাওয়াবো, ওরেও খাওয়াবো। এই ফ্যাশন হিসাবেও আসতেন, বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যেতেন, কিছু বেশি টাকা পাইতেন, মহিলা এটা দিয়ে তার সংসার চালাইতেন মাসে মাসে, এজন্য আসতো। আর কিছু মহিলা আসতো, তাদের অভ্যাসই ছিল প্রতি বছরে বছরে একটা বাচ্চা 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়া
আবার আল্লাহর কুদরতে আর একটা বাচ্চা নিয়ে যেতেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে কিন্তু এই নিয়ম নাই, কারণ আমাদের দেশের নিয়ম হলো জনম দুঃখিনী মায়ের দুধ খাই আমরা বড় হয়েছি। মার দুধ নাই স্থানে, আরে মারে মা শাক খায়, লাল শাক খায়, কদু শাক খায়, মা দামি দামি কালো জিরা খায় যেন আমার বাচ্চায় দুধ পায়। আমার দেশের মাদের মতো মা পৃথিবীর কোন লন্ডন কোন মহিলা তার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না, কুত্তার বাচ্চারে দুধ খাওয়ায়, নিজের বাচ্চারে দুধ খাওয়ায় না। এই মুসলমানের পোলা, আমার দেশের মায়ের মতো মা পৃথিবীতে কোথাও পাবেন না। কথা বলো। সৌদি আরবে কাজের বুয়ার কাছে দিয়া স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায়, 2 মাসের বাচ্চা কাজের বুয়ার কাছে বড় হয়। জিজ্ঞেস করেন যারা সৌদি থাকে। আর আমার দেশে 6 বছর পর্যন্ত মা কোলের মধ্যে ঘুম পড়ে। আরে মারে, আজকে সেই মার সাথে গাদ্দারি করো যুবক রে। বিদেশ যাইবার পরে বোন নামে অ্যাকাউন্ট করস আর মার নামে অ্যাকাউন্ট করস না। মার এক জোরে স্যান্ডেল নাই, বাবার একটা লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই। বাবা তোর বোর কাছ থেকে 10টা টাকা নিয়ে প্যারাসিটামল কিনে খায়, গ্যাস্ট্রিকের বড়ি খায় তোর বাপে। হালাকে বাপে একটা টাকা দেস না, তোর বাপ তোর শ্বশুর বাড়িতে টাকা চেয়ে খায়। তোর মতো হতবাগা পৃথিবীতে একজনও নাই। তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর বাপ তোর বউর কাছ থেকে টাকা নেবে কে? তোর বউ তোর বাপের কাছ থেকে টাকা নেবে। তাহলে তুই আদর্শবান চরিত্রবান যুবক কি আমাকে দেশে হইতেছে না? নবাব বিদেশ যায়, এই বাপ মারে বাদ দিয়ে বাপের জমি পয়সা বিদেশ যায়, বোন নামে অ্যাকাউন্ট করে যায়। তোর কপালে জুতার বাড়ি। তোর লাশ আইব না, আইব কার লাশ? তুই বিপদে পড়বি না, তুই কাগজ ছাড়া চলবি না, চলবে কেডা? কথা কর না কে? তোকে পাও দূরে ধরছি, যাদের বাপ মার নামে অ্যাকাউন্ট করে দিবি, মাসে মাসে মা বাবার নামে আলাদা টাকা পাঠাবি, খোদার কসম দুনিয়ার সব বিদেশিদের কষ্ট হলো তোর কষ্ট হবে না। মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবি, মা বাবা তোর অ্যাকাউন্টে দোয়া পাঠাবে। তোর টাকা মা বাবার অ্যাকাউন্টে পাঠাবি না, তারা মাগ না দোয়া করবে। তুই যে হাওরের মায়েরে খাওয়াস, তুই বিপদে পড়ে দেখগা। যখন 2 বছর জেলখানায় ঢুকাইতে হবে সৌদি আরবের অথবা ইটালির অথবা দেখবি সিঙ্গাপুর মালয়েশিয়া, তোর বউ দেখবি 2 বছর তো থাকবো না, টাকা পয়সা না দিলে আর এক বেটার সাথে উচিং কিম পাকা চি 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 সিসিং পাক। তোর মা জীবনও যাবে না। কথা কর না কেন? তোর মায়ের চোখের পানি ফুরাবে না। তোর বাবা মসজিদের টাইলস ভিজে যাবে তোর চোখের পানিতে। আল্লাহ আমার পোলাটা পাঠাইছি জেলখানায় থাকার লাগে না, তুই মারে বাইর করে দাও। অ্যাকাউন্ট ওর কাছে করবি না, হাওরের মায়ের নামে করবি, ও তো তোরটা হালে আর একজনের লাগে যাইব গা। কথা কর না কেন? কষ্ট হইতেছে? আমি জানি কষ্ট হইব, আমি জানি কষ্ট হইব। ভাড় আইন ঠিক হয়েছে চাচা, ঘটনা মনে আছে চাচার অন্তরে। টাকা নাই দিকে জমিনের মালিককে। যুবক তোরা বিদেশ যাবি, আমি দোয়া করি, কিন্তু বাবা মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে যাইস। অ্যাকাউন্ট না করস, তোর বিবিরে বলে দিবি, আমার বাবারে প্রতি মাসে 10,000 টাকা দিবি। আমার রক্ত পানি করা পয়সা, আমার বাবা রক্ত পানি করে আমারে বড় করছে, তুই আমার বাবারে দিবি। এই কথাগুলো বলবি। আমি বললাম এই মিডিয়ার দ্বারা সারা দুনিয়া আমার কথা চলে যাবে। কালকা ফজরের আগে আমার ওয়াজ সারা পৃথিবীতে যাবে। আমার ওয়াজ পড়বার শিরে শোনে যে প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনবা, আমি তোকে 2টা পাও ধরছি ভাই। তোকে যে কত কষ্টের পয়সা আমি ইলিয়াস রহমান জিহাদি সফর করি বাইরে, আমি জানি ভাই। আমার এই কথাটা শুনলে তোদের পাও দুটা ধরছি প্রবাসী ভাইরা, তোরা জীবনও বিবাদগামী হবি না। বাবা মায়ের দোয়াটা নিস, বাবা মায়ের দোয়াটা নিয়েন ভাই। বাবা প্রতিটা দিন দোয়া করবে আপনার জন্য, মা আপনার জন্য দোয়া করবে। আপনার বউ আপনার টাকা পাইয়া টিডিং করে বোর কাছারা মার্কেটে যায়, আর আপনার বাবা টাকাটা পাওয়ার পরে মসজিদে অন্তত 100টা টাকা দেয়। এটা হলো বাবা। আমার পোলার লেগে দোয়া করেন হুজুর, আমার পোলা টাকা পাঠাইছে, বেতন পাঠাইছে, এই 500টা টাকা মসজিদে দিলাম। আর তোর বউ টাকাটা পাইয়াই চিনকালা চা কালা পালা চা। কেন? ওই পোলাটা তোর বউ বড় করে নাই, বড় করছে তোর মায়। জানে যে আমার এই পোলারে কত কষ্ট করে মানুষ করছি। পোলা পরের বাড়ি যে কাম করতেছে, আমার পোলার অনেক কষ্টের টাকা, এটা খারাপ রাস্তা খরচ করা যাবে না। রাগ করতেছেন? ওই চাচা খুব খুশি হইতেছে, চিঙ্কালা চিকা চাচা সিঙ্গাপুরি চাচা।
একসাথে বলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আরে তামাকো দেশের মায়ের মতো পৃথিবীতে কোনো মা পাবেন না, তাই না বাবা? আরে আমার মা হাইটা উঠতে পারে না, মার স্তনের দুধ নাই, ঘুরে পড়ে যায়, তারপরে মা বুকের থেকে নামায় না। আর লন্ডন আমেরিকা দেখবেন পোলারে কোলে নেয় না, কুত্তার বাচ্চারে কোলে নেয়, আর ছেলেরে পুষছে আর ঠেলে। কতক্ষণ না কেন? অগ প্রেম আর আমার মায়ের প্রেম এক না। এবার আমার দিকে তাকাও গো। এই জন্য দেখবা বাংলাদেশের অনেক যুবক মারে নিজের হাতে গোসল দেয়। অনেক যুবক আছে বাবা, অনেক প্রবাসী আসে দেশে আসার পরে বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায়, প্যারালাইজড বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয়। এ যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোর বাবা তোর জীবনে কত প্যান্ট শার্ট পরিধান করায় দিছে, তুই বাবার নতুন পোশাক পাইয়া খুশি হইতি। তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না, তুই তোর বাবারে গোসল করাইয়া ডইলা ডইলা সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরায় দেখিস, তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে, মালিক রে আমার কলিজার সোনার মানিক, আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমারে পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল। মুখে মুখে বলতে হবে না বাবাই, মনে মনে বললেই হবে, আল্লাহ আমার এই সোনার মানিকরে কবরে তুমি ভালো রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো। এই কথাটা যদি বাবার মুক্তি অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই, দুনিয়ার কোনো বিপদ তোরে কোনোদিন গ্রাস করবে না। আল্লাহ আল্লাহ, দেখো সভাপতি কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে, আমার মতো কার যেন মা নাই রে। আমি জীবনে আমার মাকে এক খিলি পান খাওয়াইতে পারি নাই। আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে। এ কলিজার যুবক ভাইরা, তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি ইউটিউবে ওয়াজ শুনে কান্দোস, বাস্তবে আমার কথা শুনে দেখতে এক ফোঁটা পানি আসে কিনা? আমি 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। মাদ্রাসায় এমন কোনো দিন নাই টিফিনকারী বাটি হাতে করে কান্দে নাই। কেন কাঁদছি জানোস? যখন দেখতাম বড় লোকের ছেলেরা মা টিফিনকারী বাটি হাতে করে মুরগির গোশত দামি দামি তরকারি পাকাই রয়েছে, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর ভাবতাম আমার মা বাইচে থাকলো তো আমার লেগে ভেবে খাবার লই আইতো। আমার মা নাই, আমারে খাবার দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ, তুমি কুমিল্লা তিতার সানার দিকে তাকায় দেখো। আল্লাহ, সোনা কান্দির দিকে তাকাও, সভাপতি বাজারে কান্দে গো। আমার আলেম ওলামাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা। তোমার নবীও তো জীবনে কোনোদিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই। আল্লাহ, দেখো এই প্রতিবন্ধী ছেলেটা ও বুঝাইতে চাই, হুজুর আমিও কান্দি। আল্লাহ, তুমি এই ছেলেটার ওসিলায় পুরা মজমাকে কবুল করে নাও গো আল্লাহ। এই ছেলেটারও মা বাবা আছে, এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে। ওর মনের আবেগ, ওর চাইতে অনেক বয়সের বাজানরা কত সুন্দর স্বাবলম্বী চেহারা, কিন্তু ওর মনের কষ্ট তুমি তো ওরে স্বাভাবিক বানাও নাই। তারপরও তোমার ইশকের আগুন দিয়ে কান্দে, এবারে তুমি মাফ করে দিও গো আল্লাহ। হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত,
এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউমাউ করে কাঁদে আর বুঝাইতে চাই, হুজুর আল্লাহ আমার কলেজের বন্ধুদেরকে মাফ করে দাও, ওদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও, আমার প্রবাসী ভাইদেরকে অলি বানায় দাও, আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। ভাইজান এখন চিল্লাবার কানবা, আমার নবীর এখন নেয়ার জন্য মহিলারা আসতেছে, দুধ খাওয়াবে। কষ্ট হইতেছে আপনাদের? কেউ যায়েন না। ইলিয়াস রহমান জাহেদ ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবেন না, এ কথাগুলো পাইল করতে অনেক কষ্ট হয় বাবা। আমি দেখবো এখন কার চোখে পানি, দাড়ি বাঁকা বাজান আর সময় নাই। আপনার মতো কত দাড়ি বাঁকা, এই সভাপতির মতো কত দাড়ি বাঁকা, ওয়াজের মাঠে বই অজরে কান্ত, কিন্তু আজকে সে কবরে চলে গেছে। বাবা আমার দিকে তাকানোর চোখের পানি বরাদ্দ করেন। আমার নবীকে নেয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মহিলারা আসছে। অবাজান তায়েব থেকে 31 জন মহিলা আসছে, এমান থেকেও আসছে বাবা, জেদ্দা থেকেও আসছে। অবাজান প্রায় 1 সপ্তাহ দূরের থেকে মহিলারা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য। বাজান যারাই শোনে এই বাড়িতে একটা সম্ভ্রান্ত প্রেসিডেন্ট ফ্যামিলি, এই ফ্যামিলিতে একটা বাচ্চা হয়েছে, জন্ম নিছে, নাম তার মোহাম্মদ, সবাই ডাকে আহম্মদ। এই ছেলেটা দুগ্ধ পোষা ছেলে হিসাবে সবাই নিতে চায় গো বাবা। যখন বলে ছেলেটার বাপ কই, যখন বলে ওর বাবা জন্মের আগে মারা গেছে, কেউ আর আমার নবীর কোলেও লয় না বাবা, কেউ কোলে লয় না। কোলে নেয় না কেন? এর বাবা না থাকলে বেতন কে দিবে? দুগ্ধ খাওয়াইলে মাসে মাসে কি টাকা পাঠায় দিবে? এই চিন্তায় মহিলারা কেউ কোলেও নেয় না, মুখের ঝামটি দিয়ে চলিয়া যায়। আর একটা মহিলা তায়েব থেকে আসছে, সাদ গোত্রের থেকে। বাবা আমি আমার মা হালিমায়ে সাদিয়ার বাসায় বাবা 2 বার আল্লাহ আমাকে নিয়েছেন। হালিমায়ে সাদিয়ার বাড়িটা যেই পাহাড়ের উপরে, ও বাবা হালিমার স্বামীর সাথে নিয়ে আসছে। হালিমায়ে সাদিয়ার 1 বছর 6 মাসের একটা বাচ্চাও আছে, আব্দুল্লাহ নাম, তারে কোলে করে নিয়ে আসছে গো। মা হালিমার বডিটা বেশি সুন্দর না, একবার সিমসাম সেকন। আমার মা, আপনার মা হালিমায়ে সাদিয়ার স্তনে এতটুকু পরিমাণ দুগ্ধ নাই যেটা তার বাচ্চার জন্য যথেষ্ট হয় গো বাবা। কিন্তু হালিমা কেন আসছে? দেখি একটা এক্সট্রা বাচ্চা আনতে পারি কিনা, একটু ইনকাম বাড়বে, ভালো খাইতে পারবো। মারহাবা বলেন। বাজান কষ্ট হয় দেখি আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে। 17 দিনের নবী আমার, 17 দিন কেউ আমার নবীরে কোলে নেয় না যখন শোনে ওর বাপ নাই। ওই যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি যে আয়াতখানা পড়ছিলাম একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই, শুনে এই ছেলেটার বাচ্চা না, বাপ নাই, কেউ আমার নবীর একটু কোলেও নেয় না। চেহারা সুন্দর হোক, ওর বাপ নাই, ওর অত বেশি টাকার পয়সা পাবো না। আমার কষ্টের নবী আমার, দয়ার নবী আমার, যারে দেখলে চোখের জ্যোতি বাইরে যাইতো, যারে দেখলে ক্ষুধা লাগতো না, ওই নবীরে কেউ কোলে না নিলে। একটা মহিলা চেহারাও অনেক সুন্দর, কিন্তু মহিলার স্তনে বেশি দুধ নাই, তার বাচ্চার লেগে যথেষ্ট হয়, সে আইসকে আইসে নিতে। কিন্তু ওই মহিলারা দেখে কোনো বড় লোকের পোলাপান দেয় না, বড় লোকের পোলাপান দেয় না। কে? ওর যে বডি, ও একটা বাচ্চাই চালাইতে পারে না, আর একটা চালাবে কেমনে? হালিমায়ে সাদিয়ার স্বামী কয়, হালিমার একটা কথা কই, বল একটা কথা কই হালিমা, বলো। আমি তো বাদাই না, কাজ বাজ করি না, এবার কান বাজবো। আমি তো বাদাই না, আমি কাজ বাজ করে তোরে পেট ভরে খাওয়াইলে মনে একটু দুধ হইতে পারে। ভেড়া রে, বকরি রে
ছাগলরে যদি ঘাস বেশি খাওয়াইলে যদি স্তনে দুধ আসে, আমার মন কয় তোর একটু ভালো ভালো খাওয়াইলে আল্লাহ তোরে বরকতি দুধ দিতে পারে। হালিমা দেখ, যদিও প্রেসিডেন্ট ফ্যামিলির ছেলে, তোর স্তনে দুধ নাই, তোর পোলা আব্দুল্লাহ খায় না, সারাদিন রাত কান্দে দুধের জ্বালায়। আমি একটা কথা কই, আমি তোর ফাও দূরে ধরছি, আমি ভালো ভালো কাম করব তাইফ যাওয়ার পরে, আমি আর হাজুরে খামো না, আমি অনেক ইনকাম করবো, তোরে বেশি বেশি খাওয়ামো, আল্লাহ তোরে দুধ দিতে পারে। তুই ওই এতিম বাচ্চাটারে লইয়া চল। জোরে 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 যুবক জোরে জোরে। এতিম যারা দুঃখে পেট ভরা, আরে এতিম যারা দুঃখে বুকটা ভরা, এই জবিনের মা এতিমের কোলে নিলে আল্লাহ খুশি হয়, এতিমের চুমা দিলে আল্লাহ খুশি হয়। যুবক ভাই, আমার দিক তাকাবি আর আমার নবীর কথা মনে করে কানবি। তুই একবার হলো হজে যাইতে পারবি ভাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম হজে যাইতে পারবেন বাজান। আমি আমলটা শিখাই দিয়ে যাই। দেখেন আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, আমি এই চুলটা মক্কার থেকে কাটছি, বাংলাদেশে আইসে এখনো কাটি নাই। আমি মক্কার কাটা চুল লই আপনাকে ওয়াজে আইসি, আমি এই চুল ধরে বলে গেলাম আল্লাহ যেন আপনাদের একবার হলো মক্কা মদিনে নিয়ে যায়। যুবক তুই রেডি হ, আমার নবীর কথা শুনে কান, তুই হজে যাইতে পারবি, উমরায় যাইতে পারবি ইনশাল্লাহ। হ্যাঁ, হালিমা সাদিয়ার স্বামীর কথা শুনে কয় তুমি যদি কৌতলে নেই, এবার তাকান বাজানরা আমিনার কাছে যাইয়া দরখাস্ত জমা দিলেন, আমিনা আমি আপনার ছেলের নিতে চাই, যদি আপনি আমারে দেন, মেহরবানি করে দিবেন আমারে। আমিনা বলে শোনো, আমার ছেলে তো জানতাম মহিলার স্তনের দুধ খাবে না, আগে আমার ছেলেরে কোলে নিয়ে দেখো সে তোমার স্তনের দুধ লাইক করে কিনা। এই মুসলমান, যখন বলছে তোমার স্তনের দুধ আমার সন্তান খায় কিনা আগে দেখো। হালিমা সাদি বলে তাও তো কথা, আমি গরিব মানুষ, নাও খাইতে পারে। এবার দিলটা নরম করবে, এই গরিব হয়েছে তাতে কি হয়েছে বাবা, এই সন্তানের বরকত তো উনিই পাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত হালিমা সাদিয়ার বাড়িতে যাবে। হালিমা সাদিয়া বলে আপা দেন, আমার কোলে একটু দেন। কোলে নিয়ে সবে মাত্র চাদরের নিচে রাইখা আমার নবীর স্তনটা প্রথম বাম পাশের স্তনটা গালে দিছে। আমার নবী জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিছে, কারণ আমার নবী বাম পাশের স্তন কোনোদিনও খাবে না। হালিমা সাদিয়া মনে করে আমার কপাল পুড়ে গেছে, মানে এই বাচ্চাটাও আমি পাবো না। আমিনা বলে তুমি ডাইন পাশেরটা দাও তো। বাজানরে ডাইন পাশেরটা দিতে দেরি আছে, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় কলিজার নবী মায়ের স্তনের হালিমা সাদিয়ার দুগ্ধ পান করতেছে। আমার নবী বাজান 2.5 বছর দুগ্ধ পান করছে, 2 বছর 3 মাস জীবনে কোনোদিন বাম পাশের স্তনটা গালে দেয় নাই, ডাইন পাশের স্তনটাই সারা জীবন পান করছে। কেন জানেন? বাম পাশেরটা তার ভাই আব্দুল্লাহর জন্য রাইখে দিছে। আমি যদি ডাইন পাশেরটা খাই, আমার ভাই আব্দুল্লাহ বাম পাশেরটা খাবে, আমি 2টা স্তনের দুধ খাবো না। হে কলিজার যুবক ভাইরা আমার নবী কেমন ইনসাফওয়ালা। নবীর ইনসাফ যেমনি নবীর কাছে ছিল, নবীওয়ালা ইনসাফ আলেম ওলামাদের কাছে আছে। কত লোকরেই তো সংসদে নিয়ে দেখলেন, এইবার একটু সুযোগ আসছে আলেম ওলামারে নিয়ে দেখেন। হ্যাঁ, কথা কর না কে, জোরে খাও, নিয়ে দেখো না। ফয়জুল করিমরে নিয়ে দেখো, জামাতের নেতা শফিউর রহমানের নিয়ে দেখো বেটারা করে কি। মামুনুল হকরে নিয়ে দেখো,
মদ করে একটাও মদের লাইসেন্স সংসদে দাঁড়াই দিতে পারবি না। কথা বলে না কেন? একবার নিয়ে দেখেন না, অন্তত 30টা সেট দেন না আলেমুল আমারে, ওই 30 জনের গুতায় 300টা ঠিক হয়ে যাবে। হে কথা কও, ওই 300 জন একসাথে টেবিলে থাপড় দিয়ে বলবে, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স বাংলাদেশ থেকে বাতিল করতে হবে, প্রস্কটার পতিতলায় বাদ করতে হবে, এই মেয়েদের কর্মসংস্থান করতে হবে, পতিতলার ব্যবসা বন্ধ করতে হবে। যখন এই কথা উপস্থাপন করবে, আর সম্ভব না এই দেশে পতিতলায় থাকা। লাইসেন্সকৃত পতিতলাগুলা ইনশাল্লাহ মাদ্রাসা হয়ে যাবে। কথা বলেন না কেন? শুধু একটা কথা বলবো, আলেম ওলামা সংসদে যাক, আপনারা চান না? সবাই চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে চান? লিল্লাহ তাকবীর। হাত উঁচু করে তোরা যাসগা কয়জন? যা এদিকে আয়, তো এদিকে হনে তোরা 6টা দিকে আয়। আল্লাহ হেফাজত করো। কুমিল্লার বলাবান তো এরা আল্লাহর ওলি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাজান, আর মাত্র কথা বলবো 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে আমার দিক তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? আলেম ওলামা সংসদে যাক, চান না? চান? আল্লাহ সবার দোয়াকে আপনি কবুল করেন, সব যুবকগুলোকে কবুল করেন। অন্তত একটা বার আলেম ওলামাকে সংসদে নেন। আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত, সবাইকে নেন না আল্লাহ, একবার নেন। যেরকম আমিন। বাজান, হালিমা সাদিয়া আমার নবীরে নিয়ে রওনা দিলেন, ইনশাল্লাহ বলেন। যখনই রওনা দিছে, রওনা দিতে দেরি আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। যেই হালিমার স্তনে দুধ আছিল না, মাত্র কয়েক মিনিটের ভিতরে হালিমা সাদিয়া বর্ণনা করেন, মনে হচ্ছে শিকল পাথরের উপরে টান দিলে যেরকম করত করত আওয়াজ হয়, আমার স্তনের মধ্যে, পুরো বডির মধ্যে আওয়াজ হইতেছে। অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাকে ভরপুর করে দিলেন, বরকত শুরু হয়ে গেল। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। আমেনা বলতেছে, বোন রে, তুই আমার মোহাম্মদের নিয়ে যাবি, যাওয়ার আগে কতগুলা সিমটম শোন। আমার মোহাম্মদ কিন্তু সাধারণ বাচ্চার মতো না। আমার মোহাম্মদকে যখন তুই দুগ্ধ পান করবি, অজুর হালাতে সুন্দর করে পাক পবিত্র হইয়া দুধ খাওয়াবি। তখন তার অজুর সিস্টেম ছিল না, হাত পাও ধুইয়া পরিষ্কার হইয়া, এরপরে আত্মহুরু সাত্রুল ইমান, পরিষ্কার হইয়া বাচ্চাকে দুধ খাওয়াবি। 1, রোগবালাই কম হবে। 2, আমার মোহাম্মদকে বাম পাশের স্থান খাওয়াবি না। 3, আমার মোহাম্মদকে তুই একা ঘরে রাইখে কোথাও যাবি না। 4, আমার মোহাম্মদকে দুধ পান করাইতে তুই বেতন কত চাস? এবার আমার দিকে তাকান। হালিমায় সাদিয়া বলে, আপা, আমি খুব ছেলেটারে কোলে নিয়ে যা পাইছি, আমি বেতন যা দেন আমি তাইতেই খুশি। জোরে 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 বাসান। এবার আমার দিকে তাকান। হালিমায় সাদিয়া সঙ্গে সঙ্গে বাবা 2.5 বছরের দুধ খাইলে যেই কয় টাকা বেতন আসে, ওই যেইটা জিনিসটা দিলে 2.5 বছরের দুধের টাকা পরিশোধ হয়ে যায়। হালিমায় সাদিয়া ওই জামানার অন্তত 25 বড় অর্জনের একটা স্বর্ণের হার দিলেন। এ হালিমা, এই হারটার দাম কত হবে আপা? এই হার তো আমার 3 বছর আর 2.5 বছর না, 1 যুগ দুধ খাওয়াইলেও তো মোহাম্মদের এই হারের ঋণ শোধ হবে না। সঙ্গে সঙ্গে বলে, হালিমা রে, এই হারটা কার জানোস নি? এই হারটা আমার স্বামী আমারে দিয়ে গেছে, আমারে বলে গেছে, এ আমিনা, আমার মোহাম্মদ যেই বাড়িতে দুধ পান করার জন্য যাবে, ওই মহিলাটারে আমার এই হারটা দিয়া বলবি, আমার মোহাম্মদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। আমি না, আমি তো আর ফিরে আসবো না, আমি হয়তো মরে যাব। আমি না বলে, তুমি কি স্বপ্নে দেখছো যে মারা যাবা? বাচ্চাটারে থুয়ে তুমি মারা যাবা? এটা হতে পারে না। আমি না রে, আমার মন বলতেছে আমি বাঁচবো না। তুই বাবার পক্ষ থেকে আমার এই হাতটা দিয়ে বলিস, যে মহিলার কপালে আমার মোহাম্মদ হবে, সে যেন তাকে দিয়ে বলবি, এটা মোহাম্মদের বাবার গিফট,
এটার ওসিলে আমার সন্তানটারে তুমি বাবা লালন পালন করো। ও বাবা, তাহলে বোঝা গেল সন্তান পেটে রেখে অনেক বাবা বিদেশ যায় না, যায় না বাবা? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার নবীর বাবার মতো যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার সন্তান 100% নবীওয়ালা জিন্দেগি গঠন করবে। সন্তানগুলোকে ভালো বানাবার জন্য 1 নাম্বার কারণ সুশিক্ষায় শিক্ষিত করবেন, আমিন বলেন। 2 নম্বরে সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন। 3 নম্বরে কলেজে পড়ান, আমি কষ্ট থাকবে না। সন্তানটারে প্রথম ফরজ গোসল, সন্তানটারে টুপি দাড়ি, সন্তানটাকে মসজিদে কেমনে নিতে হয় এইটা আমার মায়েরা শিখাবেন, ইনশাল্লাহ বলেন। সন্তানটারে ভালো করার জন্য যা কিছু দরকার করতে রাজি আছেন না? এই আমার মা, হে আপনারা আমার ইতিহাস জানেন, ইউটিউবে বহু শুনছেন, আমি যাদের সাথে স্কুল কলেজে পড়ছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার। আমার মা ওদিকে তাকায় নাই, আমার জনম দুঃখিনী মা তাকাইছে। আমার ছেলে যদি আলেম হয় 100% ভাবে আমি মা কবরে শান্তি পাবো। কলিজার যুবক রে, পারলে তুই আমার মার মতো নিয়ত কর। তোর মা, আমার মা রাজার আওয়াজ শুনছেন, আমার মা আমাকে 12 বছর বয়সে আমার আব্বারে বলে, আমি নিয়ত করছি ওরে মাদ্রাসায় পড়ামো, তুমি কিন্তু ওরে অন্য জায়গায় দিও না। আমার আব্বা কয় ধর মাদ্রাসায় পড়ে খয়রাতি ময়রাতি। আমার মা বলে, আমার আব্বা কে বলে আমার বাবা আলেম, আমার ইলিয়াস আলেম হবে। আমি ইন্তেকালের পরে আমার ইলিয়াস আমার এখানে দাঁড়াই দাঁড়ায় হাত তুলে দোয়া করবে কবরে। আমার আব্বারে বুঝে শুনে আমারে মাদ্রাসায় দিয়া আমার মা লাভ করছে না লস করছে? কলিজার যুবক রে, প্রতিটা দিন মার জন্য কান্দি। আমার মা যেদিন জীবনের শেষ বিদায় দিয়ে আমারে কবরে চলে যাবে, আমি 12 বছরের পোলা, এই মাইকেলা কথা বলবি না, 12 বছরের পোলা আমি ইলিয়াস, কুমিল্লার পোলা, তুমি কুমিল্লার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আমার মা জীবনের শেষ বিদায়ের সময় বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম, মা ছাড়বো না। 2 নম্বর একটা কথা দে, কি? আমি যদি মারা যাই বাবা, তুই প্রতিদিন যখন আসবি, যে কয়দিন বাসায় থাকবি, আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি তো? আর ধরো তুমি পেশাল বাধ্য, যখন তুমি মরে যাবা কবে, আর তোমার কবরের পাশে দোয়া করবো কবে? 12 বছরে বলা কি আর বুঝি ভাই। কিন্তু আমার মা যে এইটাই শেষ কথা বলতেছে, এটা আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। মনে হচ্ছে আমার মা তসবির দানার মতো একটা গাথার মুক্তার মতো কথাগুলো আমার কলবে লাগতেছে। মা বলতেছে, ইলিয়াস আর একটা কথা শোন, এই যে মানুষে মসজিদ বানায় না, তোমার নানা মসজিদ বানায়, তুমি বড় হইয়া টাকার মালিক হইলে একটা মসজিদ বানাবা। কারণ তোমার নানার মুখে আমি শুনছি, হাদিসে আসছে, কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেয়। তুমি বানাই দেবে, আমি জান্নাতে ঘর বানাই দেবো। বাজান রে, আমি জানতাম না আমার মা আমার সাথে শেষ বিদায় দিয়ে যায়। এ যুবক রে, কুমিল্লার তিতাস থানার যুবক, আমি যদি জানতাম আমার মা আমারে ছাইরা যাবে গো মা, অন্তত ওই মাসে আমি মাদ্রাসায় যাইতাম না গো মা। মাদ্রাসায় যাওয়ার সময় আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয় গো মা। 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে মা বারবার বলে, ইলিয়াস আমার এই দুধের কসম, আমি মা দুধ ভাতটা মাখায় দিলাম, আর হয়তো কোনোদিন এই দুধ ভাত তোরে মাখাইয়া কেউ দিও না। আমার মা দুঃখিনী মা, আমার নবীর মাও যখন 6 বছর বয়সে মারা যায়, ওই দিনকেও আমার নবীরে কোলে বসাইয়া নবীর মা আমিনা দুধ ভাত খাওয়াইছি। আমার মা আমারে বিদায়ের সময় দুধ ভাত খাওয়াইয়া বিদায় দিয়ে দিল। বাজান, আমার মা 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। যুবক ভাই, আমি কথাটা কেন বলছি জানুনি? আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত, আজকে এই যে সভাপতি কান্দে, আলেমুল আমার কান্দে, এই যে আমার বাম পাশে বসে আমার আলেম ভাইরা কান্দে, কেন জানো? আলেমরা জানে মা কি জানিস গো মা,
মা হাঁসের ডিম, মুরগির ডিম, চাউল বেচিয়া তোমার আমারে লেখাপড়ার খরচ দিছে। আরে মারে, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে কুমিল্লা তিতাস থানার যুবকরা, ঢাকা কেরানীগঞ্জ যায় দেখবি, যেই ছেলেটা আমারে দাওয়াত দিয়া অ্যাডভান্স নিয়ে গেছিল, ওর নাম কি? দুলাল। পরে জিজ্ঞেস করবি, ও সারাদিন আজকে আমার ওখানে ছিল, আমার আনতে যাইয়া আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। জোরে 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 জোরে। টাকা পয়সা জীবনে কামাবি ভাই, অন্তত তোর মার জন্য, বাবার জন্য মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দান করিস। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, যে দেখে আসবি কেরানীগঞ্জ। আলহামদুলিল্লাহ বলেন। ওই দুলালরে জিজ্ঞেস করবি, ওই যে তোর মাহফিলে যে সভাপতি দায়িত্ব পালন করে ছেলেটা, ওর বাবা ছিল 16 বছর, আজকে ওর বাবার জন্য আজকে কাইন্দা কাইন্দা আমার হাত ধরে দোয়া চাই, আর বাবার আল্লাহ মাফ করে দেখ। জোর করে আমিন। তোর এই মাহফিলে চালাই যাস ভাই। শুধু একটা কথা বলে দিয়ে যাই, আমি কেন মসজিদটা করছি জানোস যুবক? যেন আমার জনম দক্ষিণী মা ওসিয়াতটা পালন হয়। আমার মা কবরে কেমন আছে জানি না, তবে আমার মায়ের সাথে মৃত্যুর পর আমার দেখা হবে, তোমার মার সাথে তোমার দেখা হবে। তোমার মা জানো তোমার কবরে দেখার সাথে সাথে বলে, বাবা তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। তোর দুনিয়ায় যেরকম দোয়া দিয়ে গেছি, কবরে আইসাও তোর লেগে দোয়া করছি। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে মায়ের দোয়া বাবার দোয়া কে নিবি? আমি তোর পাও দূরে ধরছি, যদি জান্নাতে আমি যাই তোরে লয়ে যাব, তুই গেলে আমার নিয়ে যাবি। আর তুই জান্নাতে যাবি না এমন কোনো সিস্টেম নাই, আমার কাজটা করবি। একটা যুবক মুনাজাতের আগে উঠবি না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও দেখাও। নামাও হাত। মুনাজাতের আগে একজনও যাবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার সাথে বলবেন, মুনাজাত করে আমরা সবাই যাব। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা কথা শুনতে চাই যুবক, জীবন যা কার থাক, কোনোদিনও মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবো না। ইনশাল্লাহ বলো। রাজি আছো? রাজি আছো? তাহলে এবার আমার দিকে সাথে ওয়াদা দাও, মাঝে মাঝে মা বাবার হাত ধরে বাবারে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করে মাফ চাবি। রাজি আছো ভাই? যদি চাইতে পারোস না, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 1000 মানুষের সামনে বলে গেলাম, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। পৃথিবীর তুই যেই দেশে যাইতে চাস তুই যাইতে পারবি। পৃথিবীতে কোনোদিন সবার বিপদ হইল, তোর বিপদ হবে না। সোনাকান্দার সবাই বিপদগামী হলো, তুই হবি না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। অতএব বাবা মায়ের কাছে মাঝে মাঝে মাপ চাওয়ার দরকার আছে না নাই? এখানে এমন একটা ছেলে আসস কুমিল্লা আমি দেখবো। গতকালকে আমি টাঙ্গাইল মাহফিল করছি, অন্তত 30 থেকে 35,000 মানুষ ছিল ওই খেলার মাঠে। জিজ্ঞাসা কর, পাগলের মতো চিল্লাইছে, দৌড়াইছে যুবক কলেজের বন্ধুরা। ওটা কলেজের মাঠ, খেলার মাঠ। আমি যখন বলছি যুবক তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইয়া, ওই মাহফিলটা যুব সমাজের কোনো কালেকশন নাই। যুব সমাজ বলে, হুজুর আমরা শুধু কানতে চাই, এত বছর ধরে মাহফিল হয়েছে, বড় বড় সুপারস্টার বক্তা আছে, হাফিজ আইছে, তারেক মনোয়ার আসছে, বড় বড় আসছে, হুজুর আমরা শুধু এই বছর আপনারে আনছি, আপনি মায়ের পাগল, আমরাও অনেক যুবক মায়ের পাগল, আমরা একটু কানতে চাই। বিশ্বাস কর ভাই, ওই যে মিডিয়ার কাছে জিগা কালকের ওয়াজটা দেখে নিস কি পরিমাণ কান্না কানছে। শুধু আমি তোদের পাও ধরে বলছি, এমন কোন যুবক আছো বাবারে বুকি নিয়ে ময়দানের মধ্যে দাঁড়ায়া কানবি? বাবারে বুকি নিয়ে কানবি এমন কোন যুবক আছে তার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছো? 2 বাপ বেটা দাঁড়াও তো, কার বাপ এই মাঠে নাই? এ কুমিল্লার যুবক, কি তোমাকে বাপ এই মাঠে নাই? একজনেরও নাই? এ ওয়াজ কমিটির বাপ কি একজনও বাপ মাঠের মধ্যে নাই? ওয়াজ কমিটির যুবক এমন কেউ নাই যে তোর বাপ এই মাঠে আছে? অথবা কোন যুবক এখানে নাই যে তোমার বাবাই মাঠের মধ্যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো? কে আছে? নাই? তোমার বাবাই মাঠে নাই একজনও? তুই একা একা আইসর তোর বাপরে তুই বাসায়? কোন যুবক নাই স্কুল কলেজে যে তোর বাপ এই মাঠের মধ্যে আছে? নাই? আচ্ছা, এখানে কোন যুবক আছে যে তোর চাচা আছে, তোর বড় ভাই আছে, অথবা একসাথে খেলাধুলা করে 2 বন্ধু আছে? এমন কে কে আছে? দাঁড়াও তো, 2 বন্ধু একসাথে দাঁড়াও তো, 2 বন্ধু একসাথে গলাগুলি ধরে দাঁড়া, 2 বন্ধু একসাথে দাঁড়া, অথবা স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আছে কিনা? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই দেখ, মনে হয় ছেলেটার বাবা। তুই তোর বাপরে বুকে নিয়ে মাফসা, কানতে থাক।
তোর বাপের চোখের পানি যদি কবুল হয় তুই একদিন ওলি হয়ে ভাই দেখ ভাই ভাইরে বুকি নিয়ে কান্দে। এমন কি আছে কের ভাই আছে এখানে? কারো ভাই এখানে আছে? এই ময়দানের মধ্যে কানবে ভাই ভাইরে বুকি নিয়া? তোমাদের দুই ভাইয়ের কান্নার পরে বিশেষ করে আল্লাহ তোমার বাবারে কবরে ভালো রাখবে। বলেন তো কেউ আছেন নাকি? ভাই ভাইরে খুঁজবেন, এই বাবাজি দাঁড়ায় গেছে কি ভাইরে খোঁজার জন্য? দেখ হাসিস না, তোর কপাল পুড়িয়ে যাবে। এই বুড়ে হাসো কে? তুমি কি জানো এই দুজনের চোখের পানি এখন আসমানে যাবে? এই রাত 11টার সময় আমি জিহাদি বলে গেলাম, খালি হাসো। মনে রাখবা এই যে বিরুদ্ধ দুইজন, একজন আর একজনের বুকে নিয়ে কান্দে, আল্লাহ তাকে চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও। জোরে কোন আমিন। দেখো কেমনে কান্দে। আল্লাহ তুমি মাফ করি দুইটা ভাইয়ের মা বাবা থাকলে কান্ত তারা এমনি। আল্লাহ আমার বাবার বয়সী লোক দুই ভাই, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কান্দে, এমন আর কেউর ভাই নাই? দরদের ভাই নাই? কিয়ামতের মাঠে কিন্তু ভাই ভাইয়ের কাছে প্রথম সাহায্য চাবে, বাপের কাছে কিন্তু আগে যাবে না, ভাইয়ের কাছে যাবে। ভাইয়ের মনে কষ্ট দিয়ে যায় না, ছোট ভাই বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নেন, ইনশাল্লাহ মাপ পাইয়া যাবে না। আমি যে দেখ এই যে দেখ এখনই মাপের সিস্টেম হবে। দেখ উনি মনে সভাপতি না, দেখ সভাপতি দৌড়ে গেছে। কি হয় ভাই? স্বাস্থ্য তো ভাই দেখা দেখ, এরা কোনো লজ্জা করে নাই, একমাত্র আখিরাতের আশায় এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কাঁদছে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, কারো চোখের পানি কবুল না হলে তাকে স্বাস্থ্য জ্যাঠাবদ্ধ ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে। বসো, জোরে কোন আমিন। এই মাহফিলটা 19 বছর ধরে হচ্ছে, 20 বছর না, 20 বছর না, কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা চান না এই যুবকগুলোর পাশে থাকতে হবে না? হ্যাঁ, আমি সবচেয়ে বেশি আনন্দ হয়েছে কি জানেন? ওই যে দুলালের বলে আত্মীয় হয়, আমি যখন শুয়েছিলাম এই ছেলেটা আমার ওই রুমের মধ্যে গেছে, হুজুর আমি শুনছি আপনি মসজিদ করছেন আপনার ওয়াজের টাকা দিয়ে, আপনার বাড়ি বেচা টাকা দিয়ে আপনার মায়ের জন্য। হুজুর আপনার মায়ের মসজিদ আমি কিছু হাদিয়া দিতে চাই। আমি দাও। গতকালকে আমি যেখানে মাহফিল করছি, আল্লাহর জাতের কসম, জিগাও মিডিয়ায় এক বৃদ্ধ আমার মায়ের মসজিদে 5,000 টাকা দিয়ে, ওরে কান্দন। বিশ্বনবী বলেছে যারা সত্যিকারে মা বাবার ভক্ত তার মসজিদ মাদ্রাসায় দান করবে আর তার মা বাবা জান্নাতে থাকবে। তো ওই ছেলেটা বিদেশ যাবে, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, ওর জন্য দোয়া চাই। এই ছেলেটা দোয়া চাইছে, আর বাবা 16 বছর সভাপতি ছিল, আর বাবাকে আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। 30 সেকেন্ডে বলবো এই মাহফিলটা আজীবন হোক। তোমার বাবা কবরে, হুজুর আমার বাবা নাই, তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হবে। আমি বললাম যে দিতে পারবা সে লাভ দিয়ে দাঁড়ায়, এমন কেউ আসো হুজুর আমার টাকা পয়সা থাকবে, আমার মা বাবা একদিন থাকবে না, আগামী বছর এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে 2 জনে মিলে দিয়ে দিবা, একজন না 2 জন। এই বছরে শুনছি 2 জন দিছে। 2 জন লোক দাঁড়ায় বলবো, অথবা একজন দাঁড়ায় বলবো হুজুর আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে আগামী বছর আমার বাবা বিদেশ থাকে, আমার ছেলে বিদেশ থাকে, আমি আমার বাবা মায়ের কবরটায় জান্নাতের বাগান করার জন্য প্যান্ডেলের খরচটা আমি দিব। বলেন তো কে দিবেন? সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে দাঁড়াবেন। আগামী বছর প্যান্ডেলের খরচ কে দিবে? 30 সেকেন্ডে লাভ দেন। লিল্লাহি তাকবীর। সভাপতি অর্ধেক দিবে, আর অর্ধেক কে দিবে? বলেন। আর অর্ধেক কে? অর্ধেক সভাপতি দিবে। বলেন বাবা। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল্লাহ 2 ভাইয়ের চোখের পানি কবুল করো। এরা 2 ভাই মিলে প্যান্ডেল দিয়ে দেবে। এবছরও দিছে, যেরকম আমিন। আগামী বছর লাইটিং আরো সুন্দর হবে, আজকাল লাইটিং ভালো হয় নাই, অন্ধকার অন্ধকার ভাব। এই 30 সেকেন্ডে আর একটা পাগল দাঁড়াবে। আগামী বছর মাইকের খরচ কে দিবে? মাইকের প্যান্ডেল কি একসাথে? মাইকের খরচ কে দিবে? সবচেয়ে দামি এইটা, বলো কে দিবে? লিল্লাহি তাকবীর। 5,000 দিবেন মাইকের জন্য। কে একজনে নাই? একজন নাই যে মাইকের খরচটা দিয়ে দেবে? একজন আল্লাহর ওলি নাই আমার বন্ধু হবে?
এই গভীর রাত্রে বলেন তো কে দিবেন? হুজুর আমি একজনে দিয়ে দেবো। মাইকের খরচ কত? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও, মাইকের খরচ দিবেন। লেখো নাম কি ভাই? আল্লাহ আমার ভাইয়ের নামটা আমি বন্ধু বানাই গেলাম। আমি আর জীবনে আসি বানা আসি, প্যান্ডেল আমি সাজাই গেলাম, আগামী বছর আর এক বক্তা আসুক আর আমি আসি। আল্লাহ যেন আমার ভাইকে ভালো রাখে, যখন আমিন। 30টা সেকেন্ডে একটা যুবক দাঁড়াবে আমার ওই ভাইয়ের মতো। আগামী বছরের ডিজিটাল ব্যানার আর পোস্টার কে দিবে? বলো, ডিজিটাল ব্যানার আর পোস্টার কে দিবে আগামী বছর? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই ভাইরে কবুল করেন, উনি দিয়ে দিবে। তাহলে প্যান্ডেল হলো, মাইক হলো, তারপরে পোস্টার হলো, ব্যানার হলো, সবই হলো। 30টা সেকেন্ড আল্লাহর এক বান্দা বলবে। এই লাইটিং কি আলাদা মাইকের সাথে? হ্যাঁ বেড়া দৌড় দিস না, ওয়াদা দিস ওর মোনাজাত না করে যাবি না। এখন যাবি রাস্তাতে ঘুরে শীতই ভরে যাবি। এখন খালি যাইয়া দেখ, আইজ না পারো শুক্রবার পড়বি তুই ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে 10টা মানুষ দাঁড়াবেন। 10টা, আমি আপনাকে 2টা পাও ধরছি, 2জন তো দাঁড়াইছিলেন 5000 করে। 10টা মানুষ যদি পাই, আপনাকে ছবি আমার এই বুকের মধ্যে নিয়ে যাব। 30টা সেকেন্ডে বলেন তো আল্লাহর কোন বান্দা আছেন একসাথে এই মাহফিলের জন্য, এই কলিজার ভাইদের জন্য, আপনার ছেলেদের জন্য, এই কোরআনের পাখিদের জন্য? হ্যাঁ মাইকেলা কত কইছে? 10,000। পুরা মাইক দেবে না? আর দৌড় বেড়ে কোনায় মাইকেলা পুরা দিবেন ভাই, পুরা দিবেন ভাই। 5,000 মাইকে লাগবে কত? 30,000। আমি তো মনে করছি পুরাটা আপনি দিয়ে দেবেন। ওইখানে আরেকজন দাঁড়াইছে 5,000 কে? 2জন। মজিবুর ভাই আর কে 5,000 বলেন? 530 লাগবে। 2জন 10,000 হয়েছে। 20,000 একাকে দিবেন কোন? 3জনে দেন মাইকের খরচ কোন? 20,000 একাকে দিয়ে দিবেন। আসেননি কেউ মাইকে? হ্যাঁ 2জন যখন হয়েছে 6জনই হোক, আল্লাহ যেন আপনাকে কবুল করে। বলেন আর 5,000 কে কে দিবেন মাইকের খরচ? বলেন আর কে দিবেন? 5,000। 5,000 টাকা কি রে? 2জনই পাবো শুধু। 5,000 আর কে দিবেন? বলেন বছরে 5,000 টাকা দিতে পারবেন না, দিবেন কি? লিল্লাহি তাকবীর। 3জন হইছে আর 3জন মাইকের 30,000 আর 3